আজকে চলে এসেছি দক্ষিণেশ্বর। এখান থেকে কি মনে হলো যে একটু মেট্রো করে ফিরবো, কলকাতার জামজামাট আর ভালো লাগছে না। সে কারণেই মেট্রো স্টেশনে ঢুকে পড়েছি মেট্রো ধরার জন্য। কারণ এখান থেকে খুব সহজেই এবং শর্ট টাইমে নিউগড়িয়া চলে যাওয়া যায়। তো এখান থেকে বেশিক্ষণ লাগে না নিউগড়িয়া যেতে। আমি ভাবলাম যে আজকে বাসে ট্রেনে যাওয়ার থেকে এখান থেকে শর্ট টাইমে চলে যাই। তো আমি মেট্রো স্টেশনে ঢুকে পড়েছি, দক্ষিণেশ্বর মেট্রো স্টেশন। এখানে সাধারণত আসে সবাই দক্ষিণেশ্বরে পুজো দেওয়ার জন্য, কেন দক্ষিণেশ্বরের মেট্রো স্টেশনের গায়েই হচ্ছে আমাদের দক্ষিণেশ্বর মন্দির। তো এখানে ট্রেনেও আসতে পারবে তোমরা, শিয়ালদা থেকে দক্ষিণেশ্বর। তো আমি আজকে দক্ষিণেশ্বর থেকে নিউগড়িয়া যাচ্ছি। তো নিউগড়িয়া যেতে এখান থেকে প্রায় আমার 50 মিনিট মতো মেট্রোয় লাগবে। তো আমি ভাবলাম যে বাসে কোথায় জ্যামে দাঁড়িয়ে যাব বা ট্রেন পাবো কখন, কি লেট হবে, তার থেকে এইভাবে চলে যাই। এটা খুব সহজ রাস্তা, এখান থেকে মাত্র 30 টাকা ভাড়া। তো মেট্রোতে টিকিট কেটে ভেতরে ঢুকে পড়লাম। এখান থেকে মেট্রো করে গেলে দক্ষিণেশ্বর থেকে নিউগড়িয়া পর্যন্ত, মানে কবি সুভাষ পর্যন্ত 26খানা স্টেশন পড়ে। যাই হোক, টিকিট কেটে প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছি। 2-3 মিনিট দাঁড়ানোর পরে সঙ্গে সঙ্গে আমার মেট্রো চলে আসলো। এবার আমি মেট্রোয় উঠবো। আর সবথেকে ভালো কথা হচ্ছে বাসে ট্রেনের মতো ভিড় নেই। আমি সন্ধেবেলায় ফিরছিলাম, একটা কাজে গেছিলাম দরকারে, কোনা এক্সপ্রেসে, ওখান থেকেই ফিরলাম। ভাবলাম মেট্রো করে ফিরে যাই। দেখো মেট্রোটা পুরো ফাঁকা, বাসের মতো জ্যাম নেই, এ নিয়ে দাঁড়াতে হবে না। আশা করি সিট পেয়ে যাব। সিটও পেয়ে গেছি, বসে পড়লাম। নিউগড়ির দিকে চললো। শুধু নিউগড়িয়া না, তোমাদের স্ক্রিনে 26খানা স্টেশনের নাম দিয়ে দিয়েছি, দেখতে পারো 26খানা স্টেশনের কোন কোন স্টেশনে তোমাদের প্রয়োজন মতো নিয়ে যাবে। নিউগড়িয়াতে নেবে সবাই কিন্তু দৌড়ে বেরোনোর চেষ্টা করে, তার কারণ দক্ষিণেশ্বরের মতোই এও লাগোয়া রেল স্টেশন নিউগড়িয়ার সঙ্গে। এই কবি সুভাষ থেকে বেরিয়ে নিউগড়িয়া স্টেশন, এখান থেকে তুমি সোনারপুর, শিয়ালদা, ডায়মন্ড হারবার, ক্যানিং, জয়নগর বিভিন্ন দিকের ট্রেন পেয়ে যাবে, যার যার গন্তব্যস্থল সেখানে আরামসে যেতে পারবে। দেখো আজকে ভিডিওটা শেষ করলাম, ভালো লাগলে বলো, আবার ভিডিও করবো।